আর এনার আজকে অঙ্ক পরীক্ষা, তাই বসে বসে কি করছিস? জ্যামিতি করছে। এদিকে এই যে আমি নিয়ে বসেছি চা, আর ওদিকে এই যে আমার পুত্র খাচ্ছে ভাত। কি দিয়ে খাচ্ছ? মাছ। হ্যাঁ, সিলভার কাপ মাছ। তাকাও, হ্যালো বলো। সিলভার কাপ মাছ আর মেটে আলু দিয়ে বাবু এখন খাচ্ছে। স্কুলে যাবে একটু বাদে। আজকে পরীক্ষা আছে তো, অঙ্ক পরীক্ষা। ভালো হবে তো অঙ্ক পরীক্ষাটা? কত তো ভালো হবে আমি জানি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি। অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগত। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে, আজকে প্রায় 5টার সময় উঠে ঘরের কিছু কাজকর্ম করে তারপরে বাইরের কাজকর্মগুলো সেরে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। রান্না এদিকে চলছে, আর এদিকে ছেলে এখনও ঘুম থেকে উঠিনি। আজকে ওর পরীক্ষা আছে, ও যাবে স্কুলে পরীক্ষা দিতে। তো তোমাদেরকে তো সময়টা বলা হয়নি, এখন বাজে 8:45, আর আমার এদিকে ভাত বসানো হয়ে গেছে। আর দেখো আমার অবস্থা, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আমি আজকে স্নান করে নিয়েছি, যেহেতু আজকে যাব বাড়ি। মায়ের খুব শরীর খারাপ, কালকে বাবা ফোন করেছিল রাতের দিকে, শরীরটা খুব খারাপ, তার জন্য যাব আজকে মাকে দেখতে। তার জন্য সকালবেলায় তড়িঘড়ি করে সব কাজকর্ম কিছুটা করে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, সেগুলো করে রেখে তারপরে বেরোবো। তো চলো, যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে। কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলোকে সব ঘরে রেখে গেলাম, যেহেতু ঘরে তো থাকবো না, কে তুলবে? হাজব্যান্ডটা আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে, আর ছেলে আসলে তো ছেলে মানুষ, ও কি বোঝে আর হয়তো। তাই আমার জিনিসগুলো আমি ঘরে রেখে গেলাম, আর ছোট ছোট জিনিস মানে ছোট প্যান্ট জামা কাপড় এগুলো আছে ওর আর ওর বাবার, ওগুলো তুলে রাখবে। আর এই যে রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক। মার যেহেতু শরীর খারাপ, তার জন্য মনটা খারাপ, অত সাজগোজ করা তো যায় না। আর মার যদি শরীর ভালো থাকতো, মন মেজাজ ভালো থাকতো, তাহলে না সাজগোজ করে যাওয়া যেত। তো চলো যাওয়া যাক। আর এদিকে আমি লাইট অফ করে নিই। রাস্তায় এখন বেরিয়ে পড়লাম। অটো থেকে নেমে এবার হাঁটছি গলির রাস্তা দিয়ে। এই গলির রাস্তা দিয়েই আমাদের বাড়ির থেকে যেতে হয়। কি পছন্দ, কি রোদ্দুর, ছাতাটা ভেঙে গেছে, আনতে পারিনি। চলো বাড়ির দিকে যাই। আসলাম বাড়ি। রাস্তা দিয়ে ঢুকবে বাবা, কি ফেলানো। এই এসে আমি বসলাম, আর মা গেছে এখন স্নান করতে, আর বাবু একটু বাইরে কি কাজ আছে সেগুলো করছে। আর এদিকে আমার ভাইজি নেই, ও কোথায় বেরিয়ে গেছে পাড়া বেড়াতে। মা বাবা ভালো থাকলে সন্তানটা ভালো থাকে, আর সন্তানটা ভালো থাকলে মা বাবা ভালো থাকে।
তো মা আসুক দেখি স্নান করে কি খায়। সকালে তো সুজি খাইয়েছে বাবু, আর এখন দেখি কি খায়, জিজ্ঞাসা করব আসলে যে মা তোমার কী খেতে ইচ্ছা করছে। খাওয়া দাওয়া তো করতে পারছে না, কিছুই খেতে পারছে না, বমি করছে অসম্ভব। দেখি যদি কিছু খাওয়াতে পারি আমি বলে ঠলে। আমি আবার বুঝিয়ে সুঝিয়ে বললে পরে খাওয়া দাওয়া করে। তুলে বসতে পারবে না মা? কেন, অসুবিধা হচ্ছে? ব্যথা করবে তো, খাওয়া দাওয়া না কিছু না কয়দিন। শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়া একদমই করছে না। কি রে, তোকে তো দেখাই যায় না রে, কি করছিস? হ্যাঁ, ওইদিকে একটু হাই বলো তো, হাই হ্যালো বলো, তাকাও ওইদিকে, হাই এরকম করো। এই যে আমার মা, মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া না করে করে একদম রোগা হয়ে গেছে। কি হচ্ছে মা? কি হয়েছে বলো, কি প্রবলেমটা কি বলো তো আমার সাথে তোমার? দেখো আমার মার কত চুল মাথায়, আর আমার মাথায় একটু চুল না, আমার মার মতো না চুল না, কত চুল, একটা চুলও পাকা নেই আমার মায়ের মাথায়, অথচ আমার চুল পেকে গেছে। তো মাকে ভাত খাওয়ালাম, মায়ের ভাইয়ের বউ মানে ছোট ভাইয়ের বউ হচ্ছে কি ডাল দিয়ে গেছিলো, সেই ডাল ভালো করে ভাতের সাথে মেখে একদম নরম করে চটকে একটু লেবু রস দিয়ে খাইয়ে দিয়েছি। খাবে না মুটে, জোর করে খাওয়ালাম, বলে না আমার বমি হবে। তো তাও বুঝিয়ে সুঝিয়ে ভাতগুলোকে খাইয়েছি। তারপরে আমি একটু নুন চিনির জল করে দিলাম, বললো একটু নুন চিনির জল করে দে, তাই একটু নুন চিনির জল করে দিলাম। আর এই যে খেয়ে এখন এই যে আমার মা শুয়েছে, বলছে যে আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এখন একটু শোও, ঘুমাচ্ছে। পেটে এখনও পর্যন্ত ব্যথা করছে বলছে। তো যাই হোক, এই যে একটু স্যালাইন জল করে দিলাম, যদি একটু কমে, দেখা যাক কি হয়, একটু ঘুমিয়ে নিক। তো দেখো এখানে সব এখন রিলস বানানো হচ্ছে, এরা এখন রিলস বানাচ্ছে, আর এদের সঙ্গে আমিও একটা রিলস বানালাম। একটু হাই বল, হাই, লাইটটা বাড়াও, পরে বাড়িয়ে দেবো। এই যে ঢঙ্গি মাসি পাড়া ঘুরে আসলো বাড়ি। দেখো এখানে শাক লাগানো হয়েছে, কি শাক? লাল শাক নিশ্চয়ই, হ্যাঁ লাল শাক, তা না হলে মনে হচ্ছে সর্ষে শাক, এটাই তো লাগায় এখানে। আর এই কচু হয়েছে কত বড় বড়, দেখো মান কচু, এগুলোকে মান কচু বলে। হে কোথায় যাচ্ছিস তোরা, কি পারতে যাচ্ছিস? কোথায় কোথায়? হ্যাঁ ও কি খাওয়ার মতো হয়েছে নাকি? এই ওই আলু খায় নাকি বোকা? করছে লোকের গাছের আলু চুরি করছে। এই যে এই ইটটা যদি ওদের, এই ওদের জালনার কাছে যদি লাগে না, বকা ঝকা দেবে। দেখেছো কি করছে, কি বাচাল মেয়ে, হ্যাঁ। ওই আলু কেউ খায় বলো তো? কি করছিস ওখানে? দেখি তুই পারতে পারিস নাকি, পার দেখি, পার দেবে এখানে, ওই যে জানলা দিয়ে দেখছে। আরে এদিকে আয় মশা, আরে দেখো কত বড় বড় ইট ছুঁড়ে মারছে, জানলায় ঠালনায় গিয়ে রাখলে ভেঙে যাবে না? আলু নিয়ে এসছে দেখো ছিঁড়ে। এইটা কি ওই গাছের আলু নাকি?
এ আলু আলু চাষ করা ঠিক আছে নে, পোড়া খাবি বললি। হাত এই আলু কেউ পোড়া খায় না? আরে তুই জানিস না ওই আলুর আলু? বলছি তো পোড়া খাবে, আরে ওই আলুর আলু। তা পোড়া দে। কালো সাদা হয়ে গেছে। বলছে ওগুলো খাই তো বলো। গাইস এখন আমরা যাচ্ছি রিলস বানাতে। এই যে খাটালের ভিতরে চলে এসেছি। খাটাল এখানে গরু মোষের খাটাল তোমরা দেখেছো, আমি আগের ব্লগে ছেড়েছি। তো এখন আমি আর আমার ভাইজি যাচ্ছি রিলস বানাতে। তাহলে বল, তো চলো দেখি কোথায় রিলস বানানো যায়। সেরকম একটা ভালো জায়গা খুঁজতে হবে, কোথায় ফুল গাছ আছে, কোথায় কি গাছ আছে। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো এই দেখো কত গরু দেখতে পাচ্ছ, আর হচ্ছে এইখানটাতে আমরা রিলস বানাচ্ছিলাম, এইখানটাতে। আর এদিকে জানো তো, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, পুরনো বিল্ডিং, এর পিছনে আমাদের শ্মশান আছে, ঠিক আছে। তো এখানে আমরা রিলস বানাচ্ছিলাম, সেখানে শান্ত পরিবেশ আছে। আর গরু মোষ এরা তো আর চিল্লাচ্ছে না, আর মানুষের যেখানে ভিড় সেখানে চিল্লামিল্লি, তাই এখানে আমাদের নিরিবিলি একদম পরিবেশ ছিল। এখানে আমরা চলে এসেছিলাম রিলস বানাতে। পুরো অন্ধকার হয়ে আসছে, 5টা বাজা মানে একদম অন্ধকার। তো এখন শীতকাল। হ্যাঁ শীতকাল। তো এখন আমরা রিলস বানিয়ে নিলাম অনেকগুলো। তো একটু বাদেই বাড়ির দিকে যাব। তো চলো আর কি, আর এই যে এই দিকটা আটকে দিয়েছে রে, কোন দিকটা? হ্যাঁ বললাম না শ্মশান, ওই দিকটা গরু যায় বলে তাই আটকে দিয়েছে। আর এই যে গরু যায় বলে আটকে দেওয়া রয়েছে দেখো। কত গরু। আর এখানে হচ্ছে ময়লা ফয়লা, মানে যত সব ময়লা সব এই রুমটায় রাখা হয়। তো গাইস চলে যাবো এখন বাড়ির দিকে, সন্ধ্যা প্রায় হয়ে এসছে। তো ভাবছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো দেখো কি শুরু করেছে, দেখছো? হ্যাঁ নাচ নাচ। ও নাচতে পারে না, কিন্তু এক্সপ্রেশনটা দারুণ দেয়, খুব সুন্দর। তো দেখো এখানে সবই পুরো খাটাল আর খাটাল। গরুর খাটাল না বললে তো ভূতের বাড়ি দেখাবা। গরুর খাটাল, মোষের খাটাল, এগুলোকে বলছে আমার ভাইজি ভূতের বাড়ি। অবশ্যই এটা ভূতের বাড়ি না, এটা হলো এই ভাঙাচোরা বাড়ি, অনেকে থাকতো, সবাই চলে গেছে। মানে এইখানে যারা কাজ বাজ করতে আসে তারাই আর কি এখানে থাকে। আর ওই পেছনে ওই দিকটা শ্মশান, পুরো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এর পেছন দিয়েই শ্মশান। এই যে ঘিরে দিয়েছে, মানে এখন এই যে পুরো ঘিরে দেওয়া, এই যে মন্দির দেখা যাচ্ছে শ্মশানের ভিতরে, কালী মন্দির। আগে আমরা এই শ্মশানের ভেতর থেকেই হচ্ছে স্কুলে যেতাম, তখন এত সুন্দর ছিল না। এই যে টিন দিয়ে ঘিরে দিয়েছে, তখন এই ঘেরা ছিল না, পাঁচিল ছিল, ওই ছোট করে পাঁচিল দেওয়া ছিল। ওই দেখো প্লেন, পাঁচিল ছিল। আমরা যখন স্কুল যেতাম, আমাদের এই আমরা যখন স্কুল যেতাম, সেই স্কুল থেকে মানে আসার সময় তো অনেক ঘুরে ঘুরে আসতে হতো, তার জন্য এই পাঁচিল থেকে উঠে উঠে পাশেই আমাদের এয়ারপোর্ট, তার জন্য এখানে প্লেন দেখতে পেলে। একদিন এয়ারপোর্টের দিকে যাবো, তখন দেখাবো, মানে বিশুমনি দেখাবে। খাটাল, এটা গরুর খাটাল দেখতে পাচ্ছ গাইস। গরুর খাটালে ভিডিও বানাতে আমার ব্লগটা নষ্ট করিস না, আমি অনেক ভিডিও শুট করে রেখেছি ছাড়বো বলে। বাবা আমার লজ্জা লাগছে, করতে হবে, অনেক ঝামেলা আছে। এখানে দেখো খেলা চলছে, খেলা। এই আমার ফোনের উপরে যদি বল পড়ে তাহলে কিন্তু শেষ। নিউ কিচ্ছু হবে নাকি? পিছুমনি হেবি সুন্দর নাম দিয়েছে, নিউ ফোন। নিউ ফোন। খেলার এখানে একটু দেখা, দেখো খেলা হচ্ছে এখানে। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি যাচ্ছি আমরা, সন্ধ্যা হয়ে এসেছে। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো যাওয়া যাক। বাড়িতে দেবে না তোমার, ওই জন্য নিয়ে আসি। না না দেবো দেবো, ফোন দেবো।
দাঁড়াও, আমি ভালো করে একটু চার্জ টার্জ দিয়ে নিই, ফোন দেবো। মিথ্যে কথা, দেবে না তোমার। না না দেবো বলে উনি নিয়ে কি করবে, বয়স হয়েছে, কবে পটল তুলবে তার ঠিক নেই। না গো, ওর কথা শুনো না তুমি। দেবো, আমি দেবো, দেখেছো পটল কিরকম তুলবে পথ। কবে, এখন নিয়ে কি করবে? যাবে না, হ্যাঁ জোর করা যাবে না ওতে। হ্যাঁ দেবোখানে, আমি ভালো করে চার্জ টার্জ দিয়ে নিই, তুমি চালিও। চল 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 গাইস, এখন বাজে 9টা মতো, আর এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ওই যে মা আর বাবু বসে আছে, মাকে সুজি খাইয়ে দিলাম, খাইয়ে এবার বিছানা করে দিয়েছি, এই যে শুয়ে পড়েছে মশারির ভেতরে, আর বাবু ওই যে বসে আছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, চলে যাই। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, চাদরটা ভালো করে জড়িয়ে নিলাম গায়ে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে এখন বেরিয়ে গেছি রাস্তায়, যা চালা সাইকেল। সারা গলিতে অন্ধকার, এখানেই একটু লাইট জ্বলছে, দেখো বাবা কি অবস্থা। শীতের রাত মানে অনেক রাত, এখন বাজে 10টা, আর সব দেখো দোকানপাট বন্ধ করে যে যার বাড়ি চলে যাচ্ছে। এখন তো রাস্তায় সেরকম লোক দেখাই যাবে না, কারণ এখন ঠান্ডার সময়, তার জন্য। মিষ্টি আর দই নিয়ে আসলাম, ওর বাবা কিনে দিল, ছেলে খেতে চেয়েছিল। দেখ এটা পড়ে যাবে, ঠিক করে রাখতো। একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম, তারপরে একটু বাইরে গেলাম, হাত মুখ ধুলাম, এবার হচ্ছে ঘুমাবো, ভীষণ টায়ার্ড। এদিকে বিছানা করা হয়ে গেছে, ছেলে শুয়ে পড়েছে, ছেলের বাবা শুয়ে পড়েছে, এবার আমি যাব ঘুমাবো, খুব ক্লান্ত, আর পাচ্ছি না। তো চলো গুড নাইট, এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গুড নাইট, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।